কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস এনেছিল, সেগুলো আমি বের করে নিচ্ছি। আর আপনাদের দেখাই এখানে কি কি এনেছিল। এই যে মাশরুম এনেছিল 2টো ক্যান, আর এই চানাচুর এনেছিল, তারপর এই চকলেট এনেছিল আমার জন্য, আর এটা ছিল মশার কয়েল। আরও কিছু জিনিসপত্র এনেছিল, এই যে এই ফ্রুটিকা কোক, এগুলো এনেছিল আমার জন্য। এগুলো খেতে আবার আমি খুবই পছন্দ করি। কতবার ভেবেছি এই কোক খাবো না, কোনো প্রকার ড্রিঙ্ক খাবো না, কিন্তু তাও আমার এগুলোই সবচেয়ে বেশি করে খাওয়া পড়ে। তো এই যে একটা মাশরুমের ক্যান আমি খুলে নিচ্ছি, আজকে মাশরুম রান্না করব। প্রথমে মাশরুমের ক্যানটা খুলে নিয়ে এটা বেশ কয়েকবার জল পরিবর্তন করে ধুয়ে নিচ্ছি। তারপরে এই মাশরুমগুলো আমি এক একটা মাশরুম এরকম 4 টুকরো করে কেটে নেব। আচ্ছা, আপনারা কি মাশরুম খেতে পছন্দ করেন? অনেকেই আছে মাশরুম খেতে পছন্দ করে, আবার অনেকেই আছে এটা একদমই পছন্দ করে না। তবে আজকে আমি আপনাদের সাথে এই মাশরুমের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। মাশরুম খাওয়াটা কিন্তু ভালো। ওই মাশরুম রান্না করার জন্য যা যা লাগে সেই সব কিছু আমি কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একদম মিহি করে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটো, একটা টমেটো সম্পূর্ণটুকু দেব না, অর্ধেকটা দেব, যেহেতু মাশরুম অল্প। 2টো ক্যান রান্না করতে পারতাম, কিন্তু 2টো ক্যান রান্না করলে একটু বেশি হয়ে যাবে, এই জন্য একটা ক্যানই করেছি। একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি। এদিকে একটা প্যানে রান্নার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলের ভিতর সামান্য হলুদ দিয়ে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মাশরুমগুলো 3-4 মিনিট সময় ধরে ভেজে নেব। লো আঁচে এটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাশরুম থেকে জল উঠবে। এই যে মাশরুমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা তেল থেকে উঠিয়ে নিলাম। আর যে তেল আছে এই তেলের ভেতর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2-3টা লবঙ্গ দিয়ে দিলাম। এবার এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। কুচি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে টমেটোটাও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে উঠিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। অল্প করে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। আর সব শেষে এখানে আমি সামান্য একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে টমেটো দেওয়া হয়েছে, এতে করে টমেটোর টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। আর 2টো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, আর 2-3 মিনিট মতো এটা রান্না করে নেব। আর সব শেষে এখানে আমি একটু ভাজা জিরা ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো এই ছিল আমাদের আজকের মাশরুম রান্নার রেসিপি।